আসসালামু আলাইকুম। স্বাগতম অ্যাডভান্সড পাইথন প্রোগ্রামিং কোর্সে। এই কোর্সে আমি আপনাদেরকে সব অ্যাডভান্স টপিক শেখাবো যা আপনার পাইথন স্কিলকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে। এই কোর্স মূলত ইন্টারমিডিয়েট লেভেলের শিক্ষার্থীদের জন্য। আপনার যদি পাইথনের বেসিক ধারণা থাকে এবং আপনি যদি পরবর্তী ধাপে যেতে চান, তাহলে এই টিউটোরিয়াল আপনার জন্য একদম পারফেক্ট। তাই আর দেরি না করে চলুন শিখি হাতে কলমে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে। এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ। যারা এখনো আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন, তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন। ডিকশনারি ডিকশনারি হলো পাইথনের একটি কালেকশন ডাটা টাইপ। এটি আনঅর্ডারেড, অর্থাৎ ডিকশনারিতে যে উপাদান বা এলিমেন্টগুলো রাখা হয় সেগুলো যে ক্রমে যোগ করা হয় সেই নির্দিষ্ট ক্রমে থাকে না। এটা মিউটেবল বা পরিবর্তন করা যায়। এটি মূলত কি ভ্যালু পেয়ার আকারে ডাটা রাখে। প্রতিটি কি এর সাথে একটি নির্দিষ্ট ভ্যালু জোড়া থাকে। ডিকশনারি তৈরি করার নিয়ম। ডিকশনারি বানাতে কার্লি ব্রেসেস ব্যবহার করা হয়। এর ভিতরে প্রতিটি কি ক্লোন ভ্যালু দিয়ে লেখা হয়, আর প্রতিটি জোড়া কমা দিয়ে আলাদা করা হয়। উদাহরণ: মাই ডিক্ট সমান কার্লি ব্রেসেস নেম ক্লোন কবির, কমা এস ক্লোন 28, কমা সিটি ক্লোন ঢাকা। প্রিন্ট মাই ডিক্ট। আউটপুট হবে নেম ক্লোন কবির, কমা এস ক্লোন 28, কমা সিটি ক্লোন ঢাকা। ডিক্ট ফাংশন ব্যবহার করে ডিকশনারি তৈরি। আমরা চাইলে ডিক্ট ফাংশন বা মেথড ব্যবহার করে ডিকশনারি তৈরি করতে পারি। এক্ষেত্রে কিগুলোকে আর্গুমেন্ট হিসেবে লিখতে হয়। মাই ডিক্ট 2 সমান ডিক্ট নেম সমান রায়হান, কমা এস সমান 27, কমা সিটি সমান খুলনা। প্রিন্ট মাই ডিক্ট 2। আউটপুট হবে নেম ক্লোন রায়হান, কমা ইস ক্লোন 27, কমা সিটি ক্লোন খুলনা। খেয়াল করুন, ডিক্ট ফাংশন ব্যবহার করলে কি এর জন্য কোর্স দিতে হয় না। ডিকশনারি থেকে ভ্যালু অ্যাক্সেস করা। আমরা কি দিয়ে ডিকশনারির ভ্যালু বের করতে পারি? মাই ডিক্ট সমান নেম ক্লোন কবির, এস ক্লোন 28, সিটি ক্লোন ঢাকা। প্রিন্ট মাই ডিক্ট উইথিন থার্ড ব্র্যাকেট ডবল কোটেশন নেম, যা কবি প্রিন্ট করবে। একইভাবে প্রিন্ট মাই ডিক্ট উইদিন থার্ড ব্র্যাকেট ডবল কোটেশন এজ, যা 28 প্রিন্ট করবে। কিন্তু যদি এমন কোনো কি ব্যবহার করি যেটা ডিকশনারিতে নেই, যেমন লাস্ট নেম, তাহলে কি এরর এক্সেপশন আসবে। তাই এখানে সাবধান থাকতে হবে। ডিকশনারি মিউটেবল হওয়ায় পরিবর্তনযোগ্য। ডিকশনারি তৈরি করার পরও আমরা নতুন কি ভ্যালু পেয়ার যোগ করতে পারি বা আগের ভ্যালু চেঞ্জ করতে পারি। মাই ডিক্ট উইদিন থার্ড ব্র্যাকেট উইথিন ডাবল কোটেশন ইমেল সমান উইদিন ডাবল কোটেশন kobir@xyz.com। প্রিন্ট মাই ডিক্ট। আউটপুটে দেখা যাবে ইমেল কি যোগ হয়ে গেছে। যদি আবার ইমেল কিতে নতুন মান দিই, মাই ডিক্ট ইমেল সমান কুল কবির। প্রিন্ট মাই ডিক্ট। আগের মান ওভাররাইট হয়ে যাবে। ডিকশনারি থেকে আইটেম মুছে ফেলা। ডিকশনারি থেকে কি ভ্যালু পেয়ার মুছে ফেলার কয়েকটি উপায় আছে। ডেল স্টেটমেন্ট ব্যবহার করে ডেল মাই ডিক্ট কি নেম, প্রিন্ট মাই ডিক্ট। নেম কি আর থাকবে না। পপ মেথড ব্যবহার করে মাই ডিক্ট ডট পপ এজ, প্রিন্ট মাই ডিক্ট। এজ কি ভ্যালু পেয়ার মুছে যাবে। আমরা চাইলে ডিকশনারি থেকে পপ মেথড ব্যবহার করে কোনো নির্দিষ্ট কি ভ্যালু পেয়ার মুছে ফেলতে পারি। মাই ডিক্ট সমান উইদিন কার্লি ব্রেসেস নেম ক্লোন কবির, এস ক্লোন 28, সিটি ক্লোন ঢাকা। মাই ডিক্ট ডট পপ এজ, প্রিন্ট মাই ডিক্ট। এখানে এজ আর ডিকশনারিতে থাকবে না। পপ আইটেম মেথড ব্যবহার করে পাইথন 3.7 এর আগ পর্যন্ত পপ আইটেম মেথড একটি যে কোনো এলোমেলো কি ভ্যালু পেয়ার মুছে ফেলত। পাইথন 3.7 থেকে এটি সর্বশেষ যুক্ত হওয়া আইটেম মুছে ফেলে। মাই ডিক্ট ডট পপ আইটেম প্রিন্ট মাই ডিক্ট। যদি সিটি সর্বশেষে যোগ হয়ে থাকে তাহলে সেটাই মুছে যাবে। ডিকশনারিতে কোনো কি আছে কিনা চেক করা। ইফ ইন স্টেটমেন্ট দিয়ে ইফ নেম ইন মাই ডিক্ট ক্লোন প্রিন্ট মাই ডিক্ট নেম, প্রিন্ট হবে কবির। যদি নেম কি থাকে তাহলে তার ভ্যালু প্রিন্ট হবে, কিন্তু লাস্ট নেম চেক করলে কিছুই প্রিন্ট হবে না, কারণ কি নেই। ট্রাই এক্সেপ্ট ব্যবহার করে ট্রাই ক্লোন প্রিন্ট মাই ডিক্ট নেম, এক্সেপ্ট কি এরর ক্লোন প্রিন্ট এরর। কি না থাকলে এরর প্রিন্ট হবে, আর থাকলে ভ্যালু দেখাবে। যদি আমরা এই কোডটি রান করি তাহলে ট্রাই ব্লকের স্টেটমেন্ট সফলভাবে চলবে এবং নেম প্রিন্ট হবে।
কিন্তু যদি লাস্ট নেম অ্যাক্সেস করতে চাই তাহলে কি এরর এক্সেপশন উঠবে। এই এক্সেপশন এখানে এক্সেপ্ট ব্লকে ধরা পড়ে এবং অ্যারো প্রিন্ট হবে। ডিকশনারিতে লুপ ব্যবহার করা। ডিকশনারির মধ্যে লুপ করার বিভিন্ন উপায় আছে। শুধু কি এর জন্য ফর কি ইন মাই ডিক্ট ক্লোন প্রিন্ট কি এটি সব কি এর মধ্যে লুপ করে। ফর কি ইন মাই ডিক্ট ডট কিজ ক্লোন প্রিন্ট কি ডট কিজ মেথড একই কাজ করে শুধু ভ্যালুসের জন্য। ফর ভ্যালিউ ইন মাই ডিক্ট ডট ভ্যালুস ক্লোন প্রিন্ট ভ্যালিউ এটি ডিকশনারি সব ভ্যালু প্রিন্ট করবে। কি এবং ভ্যালু একসাথে ফর কি কমা ভ্যালু ইন মাই ডিক্ট ডট আইটেমস ক্লোন প্রিন্ট কি কমা ভ্যালু এটি একসাথে কি এবং তার ভ্যালু দেখাবে। ডিকশনারি কপি করা। ডিকশনারি কপি করার সময় সাবধান থাকতে হবে। মাই ডিক্ট কপি সমান মাই ডিক্ট এখানে শুধু রেফারেন্স অ্যাসাইন হয়েছে, মূল ডিকশনারির পরিবর্তন কপিতেও প্রভাব ফেলবে। এখন যদি আমরা কপি প্রিন্ট করি তাহলে দেখা যাবে এটি মূল ডিকশনারির এক্সাক্ট সেম, কিন্তু যদি আমরা মাই ডিক্ট কপি মডিফাই করি তাহলে মূল ডিকশনারিও পরিবর্তিত হবে। উদাহরণ মাই ডিক্ট কপি ইমেল সমান kobir@xyz.com প্রিন্ট মাই ডিক্ট কপি প্রিন্ট মাই ডিক্ট দেখা যাবে উভয় ডিকশনারিতেই নতুন কি ভ্যালু পেয়ার যোগ হয়েছে, কারণ এই সিম্পল অ্যাসাইনমেন্ট স্টেটমেন্টের ফলে উভয়ই একই মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে। কপি মেথড ব্যবহার করে মাই ডিক্ট কপি সমান মাই ডিক্ট ডট কপি মাই ডিক্ট কপি ইমেল সমান kobir@xyz.com প্রিন্ট মাই ডিক্ট কপি কপি পরিবর্তিত হবে। প্রিন্ট মাই ডিক্ট অরিজিনাল অপরিবর্তিত থাকবে। ডিক্ট ফাংশন ব্যবহার করে মাই ডিক্ট কপি সমান ডিক্ট মাই ডিক্ট এর ফলে মূল ডিকশনারি কোনো পরিবর্তন হবে না। ডিকশনারি মার্জ করা আপডেট মেথড ব্যবহার করে ডিকশনারি দুটি একত্রিত করতে আপডেট মেথড ব্যবহার করা হয়। ডিক্ট 1 সমান নেম কবির ইজ 28 ইমেল kobir@xyz.com ডিক্ট 2 সমান নেম রাহান এজ 30 সিটি খুলনা ডিক্ট 1 আপডেট ডিক্ট 2 প্রিন্ট ডিক্ট 1 ফলাফল ডিক্ট 1 এর এক্সিস্টিং কেস নেম ও এজ ডিক্ট 2 এর ভ্যালুস দিয়ে ওভাররাইট হয়ে যাবে এবং নতুন কি সিটি ডিক্ট 1 এ যোগ হবে। এখন ডিক্ট 1 আপডেট হওয়ার পর নেম হলো রাহান, এজ হলো 30, ইমেল অপরিবর্তিত রয়েছে এবং নতুন কি সিটি যোগ হয়েছে। এটি ডিকশনারি আপডেট করার একটি সহজ উপায়। সম্ভাব্য কি টাইপস। আগের সব উদাহরণে আমরা স্ট্রিং ব্যবহার করেছি কি হিসাবে, কিন্তু পাইথনে কোনো ইমিউটেবল টাইপ কি হিসাবে ব্যবহার করা যায়। উদাহরণ নাম্বারস এবং টাপল যদি শুধুমাত্র ইমিউটেবল এলিমেন্টস থাকে। মাই ডিক্ট সমান উইদিন কার্লি ব্রেস 3 ক্লোন 9 6 ক্লোন 36 9 ক্লোন 81 প্রিন্ট মাই ডিক্ট 3 9 প্রিন্ট হবে। এখানে কি হলো 3 6 9 এবং ভ্যালু হলো তাদের স্কোয়ার। সাবধান থাকবেন লিস্ট বা মিউটেবল টাইপ কি হিসাবে ব্যবহার করা যাবে না। উদাহরণ মাই ডিক্ট সমান উইদিন কার্লি ব্রেসেস লিস্ট 1,2 ক্লোন ভ্যালু টাইপ এরর আসবে আনহ্যাশেবল টাইপ লিস্ট, কারণ লিস্ট মিউটেবল তাই হ্যাশেবল নয় এবং কি হিসেবে ব্যবহার করা যায় না। টাপল অ্যাজ কি মাই টাপল সমান 8,7 মাই ডিক্ট সমান মাই টাপল সাম মাই টাপল প্রিন্ট মাই ডিক্ট প্রিন্ট হবে 8,7 ক্লোন 15 টাপল কি হিসেবে ব্যবহার করা সম্ভব। তো বন্ধুরা, এভাবেই আমরা আজকের অ্যাডভান্স পাইথন টপিকগুলো শেষ করলাম। আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। অ্যাডভান্স পাইথন প্রোগ্রামিং নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরো নতুন কিছু দেখাবো আরো সহজভাবে। যদি ভিডিওটি আপনার উপকারী আসে তাহলে একটি লাইক দিন, মন্তব্য জানান কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামীম যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন। শেয়ার করুন বন্ধুদের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন। আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী, আরো কার্যকর। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরের পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।